খাদ্য খাওয়ার যে সুন্নতগুলো আছে সেটা শুনব। উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া, প্রথমে খানা তথা আল্লাহর নিয়ামতের দিকে মুখাপেক্ষী হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর ঝুঁটা অর্থাৎ উচ্ছিষ্ট খাবার, হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত। উঁচু সরে বিসমিল্লাহ পড়া। ডান হাত দিয়ে খাওয়া। খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে সেটা খাওয়া। হেলান দিয়ে বসে না খাওয়া। খাদ্যের ত্রুটি বের না করা। জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া। খানার সময় তিনভাবে বসা যায়: উভয় হাঁটু উঠিয়ে এবং পদ্মযুগলে ভর করে, এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে, উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাজে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। ওজরের কারণে আসন নিয়ে বসারও অনুমতি আছে যদি কোনো অসুবিধা থাকে আর কি শরীরে। আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদত, বৃদ্ধা আঙ্গুল এগুলো চেটে খাওয়া। খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে উঠা। দস্তরখানা অবশিষ্ট খানা ওঠানোর সময় দোয়া দরুদ যেগুলো জানেন সেগুলো পড়বেন। খানা খেয়ে উভয় হাত ধোয়া, কুলি করে মুখ পরিষ্কার করা। খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর আবার পড়া। কারো মেহমান হয়ে যদি খানা খেতে যান প্রথমে আল্লাহর শুকর আদায় করবেন, তারপর খাবারের দোয়া পাঠ করবেন। খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরু। এর জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরের ভালো কথা আলোচনা করা, কিন্তু যে ধরনের কথা বা সম্ভারে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে তা খানার সময় বলা অনুচিত।